পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই যে আপনাকে বশীকরণ করতে পারে, পান মারতে পারে, জাদু করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনার দোয়ায় এবং আমার মাতা পিতার দোয়ায়। আপনার কাছে জিজ্ঞাসা আমার, যেহেতু আপনি আজ থেকে দেখি 20 বছর হব আপনার এই কবিরাজি চিকিৎসা দিয়া, এবং আপনি বহু ধরনের চিকিৎসা দেন, এবং আরও শুনছি হাত চালান করেন, পাতা চালান করেন, কলসি চালান করেন, বাটি চালান করেন, এরকম কথা শুনছি। আসলে হুজুর এটা কতখানি সত্য এটা আমি জানি না, কিন্তু আপনার মুখ থেকে বিস্তারিত শুনব এবং কিছু কথা আপনাকে জিজ্ঞাবো। সেটা আপনি এই কলসি চালান, হাত চালান, বাটি চালান দেন, এটা আসলে কতখানি সত্য এটা বিস্তারিত আপনি বলবেন। এবং যদি কোনো জিনিস হারিয়ে যায় সেটা আপনার মাধ্যমে বা যা আপনি যে কথাবার্তা কন এবং যে বাটি চালান, কলসি চালান দেন, এটার মাধ্যমে কি আমি যদি একটা জিনিস হারিয়ে গেল আমি কি সেই জিনিসটা ফেরত পাবো কি না? এবং দেখা যায় অনেক মানুষ আছে, এখন আমার একটু টাকা পয়সা হয়েছে বা আমি একটু গাড়ি বাড়ি করতেছি বা আমার ঘরে ভালো স্ত্রী আছে, এটা মানুষের সহ্য হয় না, লোভ হয়। তারা তখন দেখা যায় যে জাদু মন্ত্র করে। তা এটা কতখানি সত্য বিস্তারিত আপনি বলবেন, এবং এটার মাধ্যমে আপনার কাছে কি করণীয় আছে এটার বিস্তারিত আপনি বলবেন। ধন্যবাদ। পৃথিবীর বুকে এমন কোনো শক্তি নাই যে আপনাকে জাদু মন্ত্র করতে পারে, আপনাকে জাদু করে পাগল বানিয়ে রাখতে পারে, আপনাকে বশীকরণ করে তার আয়ত্ত নিতে পারে। আপনাকে সে যেমন আপনি প্রশ্নতে বলছেন যে আমার সুন্দর বউ আছে, আমার বউকে জাদু করে একদম নিয়ে যেতে পারে। পৃথিবীতে এরকম কোনো শক্তি নাই যে আপনাকে জাদু করে নিয়ে যেতে পারে। আমি যে গাছটা দেখিয়ে দিব সেই গাছটা তুলে শুধু আপনার ডান হাতের কবজিতে কালো সুতা দিয়ে বেঁধে রাখবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি। ডান হাতের কবজিতে কালো সুতা দিয়ে বেঁধে রাখবেন এই গাছটা। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আপনার এই গাছটাকে আপনার কাছ থেকে আপনাকে বা আপনার কোনো জিনিস ও জাদু মন্ত্র করে আপনার কাছ থেকে নিতে পারে। এখন তো পৃথিবীতে এমন জাদু বাইর হয়েছে যে আপনার সামনে আইসা কেরম তুড়ি মারে, আপনি তার বাধ্য হয়ে যান। আর আপনি বাধ্য হয়ে গেলে আপনি কি করেন, আপনার কাছে যা আছে সব তাকে দিয়ে দেন। জাদুর দিন শেষ, জাদু করতে পারবে না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, এই গাছটা আপনারা তুলে কবজিতে বাঁধেন। কোনো রকম জাদু মন্ত্র টোনা করে আপনাকে পাগল করার শক্তি কারো নাই, এই পৃথিবীতে কারো নাই। এত বড় জাদুকর, এত বড় জাদুকর, জাদু টোনা এত বড় তৈরি হয় না এখনো পৃথিবীতে। যে এই গাছটা আপনার কাছে থাকলে যে আপনাকে জাদু করতে পারবে। এই গাছটা আমি আপনাদেরকে চিনিয়ে দিব আজকে, আপনাদের বিনা খরচে আমি এই গাছটা চিনিয়ে দিচ্ছি। যে এই গাছটা আপনারা তুলবেন আপনার বাড়িতে, এই গাছটা প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই গাছটা থাকে, আপনি দেখলেই চিনতে পারবেন। তো এই গাছটার নাম হচ্ছে নিমুকা গাছ। এই নিমুকা গাছটা আপনারা তুলবেন শনি এবং মঙ্গলবারে। আর শনি মঙ্গলবারে কোন সময় তুলবেন সময়টা আমি বলে দিচ্ছি। আর এই গাছটা তুলে আপনাকে পাতাগুলি ফেলে দিতে হবে। পাতাগুলি ফেলে শুধু যে ডাঁটাটা আছে এই ডাঁটাটা পেঁচাবেন, পেঁচিয়ে একটা তাবিজের মতো বানিয়ে এর মধ্যে আবার কালো সুতা দিয়ে পেঁচিয়ে আপনার ডান হাতের কবজিতে বেঁধে রাখবেন। পৃথিবীর বুকে কোনো মায়ের বেটা নাই যে আপনাকে জাদু করতে পারে। যদি কেউ আপনাকে জাদু টোনা করে ফেলছে, তারপরে আপনি সেটা বেঁধে রাখুন,
তারপর আপনি এটা বেঁধে রাখুন, আপনার জাদু টোনা বান কেটে নিমিষেই কেটে যাবে। আর এটা আপনারা গাছটা আপনার বাড়ির আশেপাশেই পাবেন, এটা দূরে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এইটাকে আপনারা কিভাবে তুলবেন ঠিক দুপুর 12টা থেকে 1টার ভিতরে আপনি পশ্চিম দিকে মুখ করে এই গাছটা তুলবেন, যার হাতে বাঁধবেন তার নাম নিয়ে তুলে তারপরে আপনি গাছটাকে সুন্দরভাবে পেঁচিয়ে আপনার কবজিতে বেঁধে রাখবেন। কোন কবজিতে? ডান হাতের কবজিতে বাঁধতে হবে, এছাড়া কিন্তু হবে না। তো আগেই বলছি যে পৃথিবীতে এমন কোনো জাদুকর তৈরি হয় নাই, এমন কোনো সাধক তৈরি হয় নাই এই গাছটা আপনার কাছে থাকলে আপনাকে বান মারতে পারে। বিষয়টা বুঝতে পারছেন? জি। এই গাছটা আপনার কাছে থাকলে আপনাকে বান মারতে পারে এমন কোনো জাদুকর পৃথিবীতে নাই, আমি গ্যারান্টি দিচ্ছি। এই গাছটা আপনার বাড়িতে আছে, আপনি আপনার আশেপাশে গ্রামে 2-4 গ্রামের ভিতরেও যদি কেউ কাউকে বান মেরে থাকে, আপনি এই গাছটা তুলে তার হাতে নিয়ে বেঁধে দিন, তার বান কেটে যাবে। আপনাকে দেখা গেছে অনেক বউ আছে যে তার শ্বশুর বাড়ির সমস্ত ফ্যামিলিকে সে বশীভূত করে রাখছে তার বাপের বাড়ি থেকে মন্ত্র এনে। জি জি, এরকম অনেক বউ আছে। জি। শাশুড়ি, জামাই, শ্বশুর, ভাসুর, দেওরা এরা বউয়ের কথার উপরে কথা বলতে পারে না, জি। কারণ একে জাদু করে রেখে দিছে। তার এই যাদেরকে জাদু করছে তাদের হাতে এই গাছটা বেঁধে দিন, আপনার জাদু কেটে যাবে। যত বড় জাদুকর হোক, যত বড় বান মারা হোক, আপনার এটা কেটে যাবে। অনেক আছে যে শিং মাছের গলায় তাবিজ বেঁধে পানিতে ছেড়ে দিছে, আবার কিছু কাটা কোটা একটা কলার মধ্যে গেঁথে চুলার ভিতরে গাইরে রাখছে, মাটির নিচে গাইরে রাখছে। কোনো কিছুতেই কিছু কাজ করবে না যদি আপনি এই গাছটা আপনার কবজিতে বাঁধতে পারেন। আপনি কিছু কইতে চাইছিলেন? জি, খবর চাইছিলাম হুজুর, আপনার কথা শুনে খুব সুন্দর কথা বললেন। কিন্তু আমি নিজে দেখছি আমাদের বাসার পাশে একটা লোক এরকম করছিল, ঠিলার ভিতরে কইরা, ঠিলার মুখ বন্ধ কইরা জলের ভিতরে ফালাই দিছিল, বা পুষ্করণী বা নদীতে ফালাই দেয়। এটা যতদিন পর্যন্ত এই মুখ না খুলে দিছে ততদিন পর্যন্ত এটা কি ছুটবে না, যার উপরে করবে। আসলে আপনি যে গাছের কথা বললেন, এই গাছটা দিলে কি এই জিনিসটা 100-তে 100 ছুটবে? এই জিনিসটা না, এই ঠিলা আবার পাবো কই? আপনার ঠিলা ওঠানোর কোনো দরকার নাই। ঠিলা না তো 100 গজ মাটির নিচেও যদি গাড়া রাখে, 100 গজ মাটির নিচে গাড়া রাখলেও যখন আপনি গাছটা বাঁধবেন তখন আর কোনো কাজ করবে না। আপনি 100 গজ মাটির নিচে থাকলেও উঠানোর কোনো দরকার নেই, শুধু গাছটা বেঁধে দিন। নিমুকা গাছ। আর এই গাছটা অবশ্যই ভিডিওতে দিবেন, মানুষে চিনে গাছটা তুলবে দুপুরবেলা, শনি মঙ্গলবারে ঠিক দুপুরবেলা পশ্চিম দিকে মুখ করে নিঃশ্বাস বন্ধ করে গাছটা তুলে এনে পাতাগুলি ফেলে দিয়ে সুন্দর করে পেঁচিয়ে একটা তাবিজের মতো বানিয়ে কালো সুতা দিয়ে পেঁচিয়ে ডান হাতের কবজিতে বেঁধে দিবে। সমস্ত জাদু মন্ত্র পানি হয়ে যাবে। আশা করি বুঝাইতে পেরেছি। জি জি। তো আজ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সুন্দর কথা বললেন, এই কারণে আপনার অনেক ধন্যবাদ হুজুর। ধন্যবাদ আপনাকে।